আজকে বানাবো চিকেন ডোনাট। এর জন্য প্রথমেই মুরগি নিয়ে নিয়েছি, আর এই মুরগিটা আমি আমার শেপে সুন্দরভাবে কেটে নিব। সরি, সুন্দরভাবে না, যেমন ইচ্ছা তেমন কেটে নিব। যতটুকু লাগবে ততটুকু বাহিরে রেখে বাকিটুকু ফ্রিজে ভরে ফেলবো, তাই পলিথিনে তুলে ফেলছিলাম। আমার যতটুকু প্রয়োজন আমি অনেক ছোট ছোট করে কেটে সেগুলো তুলে দিয়েছি চুলাতে, সাথে আলুও দিয়েছি সিদ্ধ হবার জন্য। আসুন আপনাদেরকে দেখাই আজকে আমার কি কি লাগবে। প্রথমেই লাগবে চিজ, এরপরে আরো টুকটাক কিছু লাগবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে শেষ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর all doing well and I am also welcome to Shinfa's Creation and also welcome to my another vlog. আমার কিছু ডিমও লাগবে, তাই এখানে ডিম রেখে দিয়েছি। ধনিয়া পাতা লাগবে, তার সাথে আরও টুকটাক কিছু লাগবে। মরিচ, পেঁয়াজ, লেবু, যদিও আমি লেবু দিতে ভুলে গিয়েছিলাম। আর আমার যেহেতু ব্রেড কাম লাগবে, সো আমি ব্রেড কামটা বানাবো টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে। এর জন্য প্রথমে আমার টোস্ট বিস্কিট দরকার, আর তার সাথে এটা আমার গুঁড়ো করে নেওয়া দরকার। গুঁড়ো তো পরে করব, তার আগে দেখুন কত ছোট্ট একটা মিনি সয়া সস আর কত ছোট একটা টমেটো সস, এই দুটো কিন্তু লাগবে। এরপরে ছিল কাঁচামরিচ, তার সাথে ছিল আলু আর পেঁয়াজ। আলু তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোতে সিদ্ধ হবার জন্য। চুলোয় ওগুলো সিদ্ধ হতে থাকে, এদিকে আমি কিছু ব্রেড কাম তৈরি করে নেই। এখান থেকে 2 পিস আমি খেয়েছি, বাকি সবগুলোই গুঁড়ো করা হয়েছে। লুক অ্যাট দিস, কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এগুলো এখন আমি একটা কৌটোতে ভরে ফেলবো। এতটুকুই হলো সব মিলিয়ে। ব্রেড কাম তো তৈরি, এখন আসি মূল কাজে। সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে। এখন হাড় বাদে শুধু মাংস আর আলুগুলো আমি সুন্দরভাবে চটকে নিব। চটকানোর পরবর্তী অবস্থা দেখাই। এই যে একদম আলু ভর্তার মতন হয়ে গেছে। এখন এখানে অনেক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে, সেগুলো অলরেডি আমি কেটে রেডি করে রেখে দিয়েছি। মরিচ কুচিয়ে রেখেছি, এরপরে রসুনের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, সো আমি রসুনটাও কুচিয়ে রেখেছি। তার সাথে আছে পেঁয়াজ কুচি। এই ফাঁকে একটু দেখাই আমি কি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ, যেটা শেষ প্রায় টমেটো দিয়ে। আর আমার জন্য রান্না করেছিলাম ছোট মাছ, আমি চিংড়ি মাছটা খাই না। শেষ প্রায় ভেবেছি আজকে একটু আলু ভাজি করব, তাই আলুও কেটে রেখেছি। তার সাথে করলা ভাজি তো আমার অনেক বেশি পছন্দ, তাই আমি করলা কেটে রেখেছি, এটা আমি আজকে ভাজি করব। কথা না বাড়িয়ে চলো দেখাই কি কি দিব। প্রথমেই দিব আদা রসুন বাটা, দিব লবণ, একটু শুকনো মরিচ দিব, আবার শুকনো মরিচ বললাম, কাঁচা মরিচ দিব, রসুন দিয়ে নিব একটু, হাতে বানানো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, টোস্টের গুঁড়ো, কুচনো পেঁয়াজ দিয়ে দিব, কিছু পরিমাণ সয়া সস দিয়ে দিব, আর একটু দিব। এর ভিতরে দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব চিজ, ধনিয়া পাতা অ্যাড করে নিলাম। এগুলো এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর আমার কাছে মনে হয়েছিল যে চিজটা একটু কম হয়ে গেছে, পরবর্তীতে আমি আরেকটু দিয়েছিলাম। টুকটাক বেশ কয়েকটা ভিডিওতেই আমাকে সবাই জিজ্ঞাসা করেছে আমি এত ছোট বাচ্চা নিয়ে কীভাবে কাজ করি, আর আমার ইনবক্সেও ভালোই কয়েকজন জিজ্ঞাসা করেছিল। সবাইকে তো অ্যান্সার দেওয়া পসিবল না, তাই ভিডিওতেই বলে দিচ্ছি। এই হলো বেবি ক্যারি ব্যাগ। আমি এই ক্যারি ব্যাগটাতে বেবিকে নিয়েই সব কাজ করি। ও আমাকে ছাড়া থাকে না, আমার সাথে ওর সব কিছু, তো ওকে নিয়েই আমার রান্না করতে হয়। রান্না করতে করতে গরম ধরে গিয়েছিল, ভাবলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ খাই, দেন বাকি কাজটা পরে করব। তরমুজ খাওয়া শেষে চলে এলাম মাখানোর কাজে। আমি মাখিয়ে রেখেছি, এখন এটাকে আমি সুন্দরভাবে শেপ দিব। শুরুতেই বলে দিয়েছি আমি ডোনাট তৈরি করব, চিকেন ডোনাট, তো আপনারা দেখতে থাকুন। আমার কিন্তু ডোনাটগুলো বানানো শেষ, আমি বেশ কয়েকটাই বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দরভাবে ব্রেড কামে ভিজিয়ে নিব। এর জন্য আমার লাগবে ডিম, আমি 2টা ডিম নিয়েছি, আর আমার 2টা ডিম দিয়ে হয়নি, লাস্টে আর একটা অ্যাড করতে হয়েছে, সুতরাং আমার ডিম লাগলো মোট 3টা। আমি একটু বেশি করে বানিয়েছি কারণ আমার বাড়িওয়ালা আপুকে দিতে হবে, তাদের বাসায় অনেক মানুষ, আর তার সাথে আমার হেল্পিং হ্যান্ডকে দিতে হবে, তাদের বাড়িতে অনেক মানুষ, তাই সবার জন্য একটু বেশি করেই বানিয়েছি। প্রথমে আমি ডিমের ভিতরে চুবিয়েছি, এরপরে আমি ব্রেড কামটা ঢেলে নিলাম। এখন ওই ডিমের থেকে এই ব্রেড কামের ভিতরে কোট করে নিব। সবগুলো এই সেম প্রসিডিওরেই হবে, প্রথমে ডিমের ভিতর চুবাবো, তারপরে সবগুলোকেই কোট করে নিব। আমার সবগুলো এর মধ্যে কোট করা শেষ, আপনারা ফাইনাল লুকটা দেখুন। এরপরে আমি এগুলোকে ভাজবো। যেদিন বানিয়েছিলাম সেদিনই ভেজে সবাইকে দেওয়া শেষ। এখন আমি 2 পিস ভেজে নিব আমার হাজব্যান্ডের জন্য, আর এখানে আমি কফি বানাচ্ছিলাম। আমরা সবসময় সানফ্লাওয়ার অয়েল ইউজ করি, আর এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো সয়াবিনের থেকে।
এই তো এখানে আমি মাত্র 2 পিস ভেজে নিচ্ছিলাম, কারণ 2 পিস দিয়ে ওর হয়ে যাবে। সাথে আছে কফি, তার ফ্যাভ। আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।